ভাই এটা কি শুনছি, জিদ্দার নামে একটার পর একটা নেতিবাচক খবর। মানে কালকে দেখছিলাম যে জিদ্দা নাকি বামপন্থী সরকারকে সমর্থন করেন এবং টিএমসি সরকারকে নাকি তিনি পছন্দ করেন না। কিন্তু জিদ্দা নিজে জানান যে তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি আর করবেনও না। তো এরকম বিভ্রান্তিকর পোস্ট যেন না করা হয়। আজকে আবার শুনছি নাকি জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা নাকি পোস্টপন্ড হয়ে যাচ্ছে, মানে ছবিটা নাকি বছরের শেষের দিকে চলে যাচ্ছে। আমি খুব আশা করেছিলাম, খুব এক্সাইটেড ছিলাম ছবিটা নিয়ে, যে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বিপ্লবী অনন্ত সিংকে আমি দেখবো, জিদ্দাকে, কারণ আমি ভীষণ এক্সাইটেড এবং ভালো লেগেছে। আর এমনি জিদ্দার 2 বছরে ধরে কোনো ছবি আসছে না, তার উপরে জিদ্দার সাথে একটার পর একটা পলিটিক্স, কেন এমন হচ্ছে? যতদূর নিউজ মিডিয়ার সূত্রে জানতে পারছি, নন্দী মুভিজ সিনেমাটার সঙ্গে যুক্ত জিদ্দার প্রযোজনা সংস্থার সাথে। আর নন্দী মুভিজের কর্ণধার প্রদীপ কুমার নন্দী, ওনার সাথে কিছু মতপার্থক্য হয়েছে। ছবিটার প্রচার কৌশল, বাজেট একটু মানে প্রবলেম হয়েছে। আর ছবিটার বাজেট তো বেশি হবেই, কারণ ছবিটা গ্রাফিক্স ডিজাইন বা ছবিটার মেকিংয়ের দিকে তাকালেই বোঝা যায়। তাছাড়াও ছবিটার কিছু প্রচার, তারপরে রিলিজে অনেক খরচাপাতির ব্যাপার রয়েছে, সেটার জন্যই মনে হয় ছবিটার বিলম্ব হচ্ছে। তবে আমি একটাই রিকোয়েস্ট করব আমাদের সিনে প্রেমীদের জন্য, জিদ্দা খুব তাড়াতাড়ি হয়তো এইসব জটিলতা কাটিয়ে আমাদের সামনে খুব শীঘ্রই ছবিটা নিয়ে আসবেন। জিদ্দাকেও একটু স্পেস দেওয়া দরকার। তবে জিদ্দার মানে ছবি আসছে না, তো সেই জন্য খুব খারাপ লাগছে। জিদ্দাকে এতটাই মন থেকে ভালোবাসি, মানুষটা কোনো রাজনীতির দিকে থাকেন না, তাই মানুষটাকে এতটা আমরা ভালোবাসি। তো জিদ্দা প্লিজ তাড়াতাড়ি জটিলতা কাটিয়ে তাড়াতাড়ি সিনেমাটা নিয়ে আসো খুব শীঘ্রই। অল দ্য বেস্ট। আর কিছু বলার নেই। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউবে সুপ্রিয় পৌঁছালে সিনেমারিয়া, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। টাটা।